বড় বড় নামি দামি রেস্টুরেন্টে এই বান্সগুলো খুব স্মুথলিভাবে অ্যারেঞ্জ করে রাখে আর খুব চড়া দামে বিক্রি করা হয়, আর দেখতেও অনেকটা সুন্দর দেখা যায়। আচ্ছা, আপনারা গেস করেন তো এটা কি বাসায় বানানো বান নাকি রেস্টুরেন্টের থেকে কেনা বানস? আমার তো মনে হচ্ছে এটা রেস্টুরেন্টের থেকে কেনা বানস। By the way, Assalamu alaikum. I am Nusrat Nashmin and welcome back to Nusrat Nashmin Cooking Channel. প্রতিদিনের মতো আজকেও আমার আম্মু আপনাদের সামনে হাজির হয়ে গেল একটা ইজি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে হট ডগ বানস। একদম রেস্টুরেন্ট স্টাইলে আমার আম্মু আজকে আপনাদের সামনে দেখিয়ে দেবে, আর কেউ বুঝতেও পারবে না যে এটা হোমমেড হট ডগ বানস। সবাই মনে করবে যে এটা হচ্ছে রেস্টুরেন্টের থেকে কিনা হট ডগ বানস। At first এখানে আমার আম্মু নিয়েছে প্যাস্ট্রি মিক্স, and then আমার আম্মু দিয়ে দেবে 3 কাপ ময়দা। তারপর আমার আম্মু দিয়ে দেবে 3 টেবিল চামচ মিল্ক পাউডার। তারপর আমার আম্মু দিয়ে দেবে একটু অরিগানো। তারপর আমার আম্মু এখানে নিয়েছে হালকা গরম দুধ। হালকা গরম দুধের সাথে দিয়ে দেবে 2 টেবিল চামচ ইস্ট আর 2 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেবে 2 টেবিল চামচ চিনি, আর একটু ভালো করে মিক্সড করে নেবে। আর আমার আম্মু এটাকে 15 মিনিট রেখে দেবে, অ্যান্ড দেন একটা ডিমকে ভেঙে নেবে। এই তো আমার আম্মুর 15 মিনিট হয়ে গিয়েছে, 15 মিনিট ফিরে এসেছে। অ্যান্ড দেন আমার আম্মু ময়দার ভেতরে ঘি দিয়ে দেবে। ঘিটা আমার আম্মু 2 টেবিল চামচ করে দিয়েছে, আর একটু ভালো করে মিক্সড করে নেবে। অ্যান্ড দেন আমার আম্মু খুব স্মুথলিভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। এই তো আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিল যে ডোটা কীরকমভাবে পারফেক্ট হবে। তারপর আমার আম্মু যে আগে থেকে হালকা গরম দুধ আর ইস্ট দিয়েছিল, সেটা যে বানিয়ে রেখেছিল সেটা আমার আম্মু দিয়ে দেবে। আর আমার আম্মু একটু একটু করে একটা দিয়ে দেবে, অ্যান্ড দেন খুব স্মুথলিভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। আর আমার আম্মু দিয়ে দেবে তেল, তেলটাকে লাগিয়ে দেবে, আর এটাকে আমার আম্মু গরম জায়গায় 1 ঘন্টা রেখে দেবে। আমার আম্মুর কোনো পানি লাগে নেই, পুরোটাই দুধ দিয়ে করেছে। অ্যান্ড দেন আমার আম্মু এখানে নিয়েছে হটডগের প্যাকেট, আর আমার আম্মু হটডগগুলোকে খুব স্মুথলিভাবে হালকা করে ভেজে নেবে। এই তো আমার আম্মুর ভেজে নেওয়াও হয়ে গিয়েছে। এই তো আমার আম্মু 1 ঘন্টা পর ফিরে এসেছে, অ্যান্ড দেন আমার আম্মু এটাকে ভালো করে মথে নেবে। আমার আম্মু এটাকে গোল গোল করে বল বানিয়ে একটা রুটি বানিয়ে নেবে, আর বড় একটা রুটি বানিয়ে একটা প্লেটে নিয়ে নেবে। আর আমার আম্মু রুটিটাকে খুব স্মুথলিভাবে কেটে নিচ্ছে। আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সেরকমই আমার আম্মু খুব স্মুথলিভাবে রুটিটাকে কেটে নিচ্ছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা স্ক্রিনে যেরকম দেখছেন সেরকমই। অ্যান্ড দেন আমার আম্মু প্রত্যেক রুটিতে লাগিয়ে দিল সসেস এবং চিজ। আর আমার আম্মু কিন্তু সসেসের উপরে একটু টমেটো সস আর মেয়োনিজ লাগিয়ে দিল। আপনাদের বাসায় যদি পিৎজা কাটার থাকে তাহলে আপনারা খুব স্মুথলিভাবে এই পিৎজা কাটারটা দিয়ে রুটিটাকে খুব স্মুথলিভাবে কেটে নিতে পারবেন। আপনারা দেখেন, এই তো আমার আম্মু কীভাবে পিৎজা কাটার দিয়ে কাটিং করছে। আর দেখেন আমার আম্মু খুব স্মুথলিভাবে সবগুলো রোল কিভাবে বানাচ্ছে। কে কোথা থেকে আমার আম্মুর এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই তো আমার আম্মুর রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর আমার আম্মু একটু বাটার ব্রাশ করে নেবে, অ্যান্ড দেন আমার আম্মু ওভেনটাকে 10 মিনিট গরম করে রেখেছে, অ্যান্ড দেন দিয়ে দেবে। আবার আমার আম্মু ওভেন থেকে বের করে একটু ডিম ব্রাশ করে নেবে। আর হ্যাঁ, আমার আম্মু কিন্তু রোলটা হওয়ার আগে একটু বাটার ব্রাশ করে নেবে। রোলগুলো দেখতেও সুন্দর হবে, আর দেখতেও অনেকটা সফট হবে, আর অনেক ক্রিস্পিও হবে। ও হ্যাঁ, আপনাদেরকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমার আম্মু উপরে একটু অ্যারেঞ্জ করে দিল সাদা তিল। এইটা আমার আম্মুর টোটাল 30 মিনিটস লেগেছে। মেবি আপনাদের কম বেশি লাগতে পারে। আপনারা খুব ঝটফটভাবে বাসায় এই হোমমেড বান্সগুলো বানিয়ে নিন এবং সবাইকে সারপ্রাইজ করিয়ে দিন। জাস্ট মি, কেউ এটা বিলিভই করতে পারবে না যে আপনি এটা বানিয়েছেন। এইটা আমার আম্মু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে ভেতর দিয়ে কতটা সুন্দর দেখা যাচ্ছে। সো
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। So see you in the next video. Allah Hafiz.